তালসারীতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় শুটিং এ উপস্থিত ছিলেন ধারাবাহিকের নায়িকা শ্বেতা মিশ্র এবং আর এক অভিনেতা সিদ্ধার্থ সেন। তারা এখন কেমন আছেন? দুর্ঘটনার দিনে শ্বেতার একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল রাতের দিকে, যেখানে বোঝা যাচ্ছিল রাহুলের মৃত্যুর ঘটনায় কতটা প্রভাব পড়েছে নায়িকার মানসিক স্বাস্থ্যের উপর। তারপর থেকে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও শ্বেতা বা সিদ্ধার্থকে ফোনে পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠদের থেকে জানা গিয়েছে দুজনই খুব ভেঙে পড়েছেন। শ্বেতা এখনো কারোর সঙ্গে কথা বলার অবস্থায় নেই। বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। ওষুধ চলছে। অন্যদিকে সিদ্ধার্থও মানসিকভাবে ভেঙে পড়েছেন। একইভাবে অভিনেতার পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়েন। কলকাতার বাইরে থাকেন সিদ্ধার্থের বাবা। এই ঘটনার পরে তড়িঘড়ি কলকাতায় ফেরেন। অভিনেতাও নাকি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, কিন্তু এখনো চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনা মেনে নিতে পারেনি দুজনের কেউ। ঘুমোতে গেলেও নাকি মাঝে মাঝে চমকে উঠছেন তিনি, এমনটাই দাবি তাদের ঘনিষ্ঠ সূত্রের। 29শে মার্চ তালসারীতে রাহুলের সঙ্গে শুটিং করেছিলেন তারা দুজনেই। চিত্রনাট্য অনুযায়ী ওই দৃশ্য থেকে সিদ্ধার্থের চরিত্রে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সবটা যে এইভাবে ওলটপালট হয়ে যাবে কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। তালসারীতে রাহুলের সঙ্গে কিভাবে ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা, সেই উত্তরই হচ্ছে গোটা টলিউড।